আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটা ইনফ্রারেড কুকার নিয়ে। এই ইনফ্রারেড কুকারটার আপনার যে মাঝখানে যে গ্লাসটা আছে, গ্লাসটা ভেঙে গেছে। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাচ্ছি যে ইনফ্রারেড কুকারের গ্লাসগুলো কেন ভেঙে যায়। বিশেষ করে যে ইনফ্রারেড কুকারগুলো আছে, যে সব ধরনের পাতিল ব্যবহার করা যায়, ওই ইনফ্রারেড কুকারগুলোর মধ্যে আমরা অনেক সময় দেখা যায় মানে বাসায় যে সিলভারের যে পাতিলগুলো আছে, মানে নিচের তলাটা কিন্তু সমান না, ওই পাতিলগুলো বিশেষ করে বেশি ব্যবহার করি। ওই ক্ষেত্রে কি হয় যে পুরাটা পাতিলের মানে যে লোডটা, ওই লোডটা আপনার এই গ্লাসের মাঝখানে পড়ে, একদম মাঝখানে, মানে চতুর্দিক দিয়ে খালি থাকে, মাঝখানে পড়ে, যার কারণে যায় গ্লাসের মাঝখানে লোডটা পড়ার কারণে গ্লাসটা খুব দ্রুত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সবসময় চেষ্টা করব যাতে যে পাতিলগুলার মানে নিচের অংশটা একদম সমান, ওই পাতিলগুলা ব্যবহার করার জন্য এই চুলার মধ্যে। এমনকি আপনাদেরকে আরেকটা বিষয় আমি জানায় রাখি, যে আপনি যখন চুলাটা মানে ব্যবহার করছেন বা ব্যবহার করার শেষ পর্যায়ে যখন চুলার উপরে যত ময়লা আবর্জনা যত কিছুই থাক না কেন, চুলাটা একদম পরিপূর্ণভাবে একদম ঠান্ডা না হওয়া পর্যন্ত ওইটার উপরে কোনো মানে ঠান্ডা কোনো পানি দিয়ে পরিষ্কার করতে যাবেন না, কোনো ভিজা কাপড় দিয়ে ওখানে পরিষ্কার করতে যাবেন না। কারণ গ্লাসটা ফুল টেম্পারেচার যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আপনি ওটা পরিষ্কার করবেন, এতে করে গ্লাসের ক্ষতি হবে না। আর যদি গরম গ্লাসের উপর আপনি ঠান্ডা পানি দিয়ে ওটা পরিষ্কার করেন, তাহলে গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যাক, কথা না বাড়িয়ে এখন আমি আমার পুরো ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি, কিভাবে আপনি গ্লাস পরিবর্তন করবেন A to Z আপনাদের সাথে মানে বর্ণনা করব। তো তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে, আপনারা যদি নোটিফিকেশনটা অন না করেন, ভিডিওতে একটা লাইক না দেন, তাহলে কিন্তু অনেক কষ্ট হয়। তো আশা করি আপনারা অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো আমরা সর্বপ্রথম চুলার যে গ্লাসটা আছে ওইটাকে আপনার আলাদা করে নিব বডি থেকে। তারপর দিয়ে একটা কাটারের সাহায্যে অপর পিঠ থেকে মানে চুলার যে গামগুলো দিয়ে গ্লাসটা লাগানো হয়েছে ওইটাকে আমরা কেটে নিব। মানে এই গামগুলো হচ্ছে এক ধরনের প্লাস্টিক ধরনের গাম, এই গামগুলো খুব সহজে কাটে না, যার কারণে যায় এটা ছুটাতে মানে আলাদা করতে অনেক কষ্ট হবে, যার তবুও আপনি ছুরির সাহায্যে গামগুলোকে আপনি কেটে আলাদা করে নেবেন। আলাদা হয়ে গেলে আমরা জাস্ট এই যে এইখানের মধ্যে ওই মানে যে গ্লাসটা আছে, গ্লাসটাকে আপনার একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে বা যে শক্ত কোনো কিছুর মাধ্যমে আস্তে আস্তে আড়ল দিয়ে গ্লাসটাকে আমরা আড়ল করে আলাদা করে এখান থেকে মানে আলাদা করে ফেলবো। একদম যেভাবে এইভাবে আস্তে আস্তে আড়ল দিয়ে পুরোটা আলাদা করে ফেলবো। আলাদা করা শেষ হয়ে গেলে আমরা জাস্ট একটা ছুরির সাহায্যে মানে আমরা যে পুরান যে গ্লাসটা আছে, গ্লাসটার যে গামগুলো আছে, গামগুলোকে যা ছুরির মাথার সাহায্যে একদম ক্লিন একদম পরিষ্কার করে ফেলবো, যাতে এখানে কোনো রকম কোনো পুরানো গাম যাতে না থাকে। কারণ পুরানো গাম যদি এখানে থাকে তাহলে আপনার নতুন করে আপনি যে গামগুলো দিবেন ওগুলো এখানের মধ্যে পারফেক্ট বা অ্যাকুরেটভাবে লাগবে না এবং কি গ্লাসটা সমানভাবে বসবে না। অবশ্যই আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি পুরোপুরিভাবে একদম পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করে ফেলার পরে এই যে গামগুলো দিয়ে আপনি গ্লাসটা লাগাতে হয়। তো এই গামগুলো আপনি কোথায় পাবেন? বিশেষ করে যে কোনো মোটর ওয়ার্কশপের দোকানে এই গামগুলো পেয়ে যাবেন। এগুলো এক ধরনের প্লাস্টিক জাতীয় গাম, ইঞ্জিল গাম বলে এগুলোকে। বিশেষ করে যে কোনো আপনার মানে গরম জাতীয় যে কোনো কিছু জয়েন্ট করার জন্য আপনি এই গামগুলো ব্যবহার করা হয়। এগুলা কোনো গরম বা হিটে এই গামগুলো নষ্ট হয় না। তা আপনি যে কোনো মোটর ওয়ার্কশপের দোকানে বা মোটরসাইকেলের ইঞ্জিনের দোকানে গেলে এই ধরনের প্লাস্টিক ইঞ্জিনের গাম বললে আপনাকে দিয়ে দিবে। এই গামগুলো একটা 100 টাকা বা 80 টাকা নেবে। আপনার এই গামগুলো নিয়ে জাস্ট এই গ্লাসগুলোকে আপনি ফিটিং করে নিতে পারবেন। তো এই গামগুলো আপনার একদমই হিট প্রুফ, এগুলো কোনোভাবে আপনার আগুনে পোড়া যাবে না, এটাই আপনার শক্তভাবে গ্লাসটা আটকাতে সাহায্য করবে। তো আমরা গামগুলোকে মানে চতুর্দিকে সার্কেলে ঘুরাই চতুর্দিকে আমরা গামগুলোকে এখানে এইভাবে লাগাই নিব, যাতে কোনো জায়গায় খালিভাবে গাম থেকে খালি না থাকে, পুরোপুরিভাবে গাম দিয়ে আমরা আবৃত করে নেব। তা আমার পুরোপুরিভাবে গামগুলো এখানের মধ্যে দেওয়া শেষ। এখন আমি জাস্ট এই যে গ্লাসটা বসাবো। গ্লাসের কিন্তু উল্টা পাটিয়ে দুইটা পাট আছে, এটা হচ্ছে উল্টা ফিট। এই যে খড়খড়ে যে দাগটা, এটা উল্টো ফিট আর এটা হচ্ছে বাড়িয়ে ফিট। তো গ্লাসটাকে আমরা জাস্ট সমানভাবে এখানের মধ্যে একরোটভাবে বসাই দিব। জাস্ট একটু হাতের ইশারায় এবার একটু ইয়ে করে সমানভাবে বসাই, একটু হাতের ইশারা দিয়ে চাপ দিয়ে জাস্ট আমরা বসাই দিব। আর গ্লাসটাকে একটু হাতের ইশারায় ডাইনে বামে একটু ঘুরাবো, যাতে করে নিচের গামগুলা বা মানে একরোটভাবে পজিশন মতে আপনি বসে যেতে পারে। এতে করে আমরা গ্লাসটা শক্তভাবে মজবুত হয়ে বসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি গ্লাসটা এখানের মধ্যে বসাবেন।
গাম দিয়ে গ্লাসটা বসানোর পরে আপনি বডিতে কোনোভাবে আপনি ফিটিং করবেন না। মিনিমাম আপনি 2 ঘন্টা এটাকে আলাদাভাবে রেখে দিবেন, যাতে গ্লাসটা গামের মাধ্যমে শক্তভাবে আটকে যায়। তারপরে দিয়ে যে আপনি এটাকে বডির সাথে অ্যাডজাস্ট করবেন। এরপরে আমাদের গামটা মোটামুটি পারফেক্টভাবে আটকে গেছে গ্লাসের মধ্যে। এখন যে আমরা জাস্ট বডির মধ্যে এটাকে ফিটিং করে দিব। আমাদের কাজটা এতটুকু। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। তো আপনাদের সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।